ভালোবাসা, সম্মান আর স্বপ্নে মোড়া একদিন। আমার মিষ্টি ব্লগের সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা আমাদের জীবনের সত্যি খুব স্পেশাল, খুব মনে রাখার মতন। তাই আজকের ব্লগে শুধু গিফট দেখানো নয়, বরং সেই দিনটার একটা প্রতি অনুভূতি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। দিদি নাম্বার ওয়ান, এই নামটার সঙ্গে যে কত আনন্দ, এত ভালোবাসা জড়িয়ে যাবে সেটা আমরা নিজেরাও ভাবতে পারিনি। সেখানে যেতে পেরে আমরা সবাই ভীষণ খুশি হয়েছিলাম। নতুন একটা জায়গা, বড় স্টেজ, ক্যামেরা, আলো সব কিছু মিলিয়ে একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট ছিল। বিশেষ করে বাচ্চাদের চোখে মুখে সেই আনন্দটা দেখলে আমার সব কষ্ট নিমেষে উধাও হয়ে গিয়েছিল। আমার আর আমার মেয়ের প্রোগ্রাম যখন চলছিল, তখন একটু মন খারাপ হয়েছিল আমার ছেলে অরিনের। ও ভাবছিল আমাকে কেন স্টেজে ডাকা হলো না। ছোট মন, ছোট্ট অভিমান। ওর মুখটা দেখে আমার মনটাও কেমন যেন ভারী হয়ে যাচ্ছিল, যেন ঈশ্বর যেন ঠিক সেই সময় সব ঠিক করে দেন। যখন অদ্রিকা প্রাইজ পাচ্ছিল, তখন অরিনের মুখটা হঠাৎ করে বদলে গেল। নিজের বোনের সাফল্য ও এমনভাবে আনন্দ করছিল যেন ও মনে হচ্ছিল ও নিজেই প্রাইজ পেয়েছে। সেই দৃশ্যটা আমার কাছে একটা বড় শিক্ষা। ভাই বোন ভালোবাসা মানে ঠিক এরকমই। দিদি নাম্বার ওয়ানের কিছু প্রশ্ন ছিল যেগুলো উত্তর দিতে গিয়ে আমি সত্যি একটু কনফিউজ হয়ে পড়েছিলাম। আসলে এই অনুষ্ঠানটা আমি খুব একটা দেখি না, তাই সব প্রশ্ন জানা ছিল না। তবুও যেভাবে সবাই সাপোর্ট করেছে, যেভাবে হাসি মুখে সবটা সামলে নেওয়া গেছে, সেটাই বড় পাওনা। খেলার রাউন্ড ছিল ভীষণ মজাদার। আমরা সবাই মনে মনে মন খুলে হাসলাম, আনন্দ করলাম। এক মুহূর্তের জন্য হলো জীবনের সব দুশ্চিন্তা দূর হয়ে গেল। আজকে আমরা যে প্রাইজ পেয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তবে সত্যি বলতে প্রাইজ পাওয়ার থেকে বড় বিষয় ছিল যে সম্মান আর ভালোবাসা আমরা পেয়েছি। বিশেষ করে যেহেতু বাচ্চাদের এপিসোড ছিল, তাই সব প্রাইজ বাচ্চাদের জন্য নানান ধরনের খেলনা, টয়, খাওয়ার জিনিস, চাল, কেক, মশলা, ঘি, কত রকমের যে জিনিস দিয়েছে বলে শেষ করা যাবে না। একটা গিফটের কথা আলাদা করে না বললেই নয়, সেই ছোট্ট গাড়িটা। ওটা পেয়ে বাচ্চাদের আনন্দ দেখে আমার চোখে ভিজে জল চলে এসেছিল। ওরা আগে বলে রেখেছিল, বাবা আমাদের কিন্তু এরকম একটা গাড়ি কিনে দেবে, কিন্তু গাড়িটার দামটা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছিল না। আমি বলেছিলাম একটু ধৈর্য ধর, কিনে দেবো। আর আজ মনে হলো ঈশ্বর নিজেই যেন সেই কথাটা মনে রেখেছেন। আমরা এখন কিনতেই হলো না, মানে গাড়িটা আর কিনতেই হলো না, সেটা ভালোবাসার গিফট হিসেবেই ওরা পেয়ে গেল। আর একটা খুব দরকারি জিনিস হলো রুটি মেকার। আমাদের বাড়িতে রুটি একটু বেশি খাওয়া হয়, বিশেষ করে ছেলে রুটি খেতে ভীষণ ভালোবাসে। এই রুটি মেকারটা আমার দৈনন্দিন জীবনে সত্যি খুব অনেক সুবিধা এনে দেবে। সবচেয়ে আশ্চর্যের এবং আনন্দের মুহূর্ত আসে প্রোগ্রাম শেষ হওয়ার পরে। আমরা যখন বেরিয়ে আসছিলাম, তখন ওখানে দিদি নাম্বার ওয়ানের অডিশন চলছিল। অরিনকে দেখে ওরা ওকে আবার ডেকে নিয়ে অডিশনের জন্য। সেই মুহূর্তে ওর চোখে যে আনন্দ উত্তেজনা দেখছিলাম, সেটা ভাষায় বোঝানো যাবে না। জানি না ভবিষ্যতে কী হবে, তবে ওই অভিজ্ঞতাটা ওর জীবনে একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে। এই সব কিছুর মাঝে একটা কথা না বললেও নয়, পায়ের যন্ত্রণায় আমি তখন একদম কাহিল। তবুও বাচ্চাদের হাসি, আনন্দ আর উত্তেজনায় আমরা সব কষ্ট ভুলে গিয়েছিলাম। সত্যি বলতে আজ যা কিছু আমরা পেয়েছি সবটাই আপনাদের ভালোবাসার জন্য সম্ভব হয়েছে। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো আছি, শান্তিতে আছি। সারা জীবন এভাবেই থাকতে চাই। আমি ওদের পাশে বট গাছের মতন ঢাল হয়ে থাকতে চাই। বিয়ে করার কোনো ইচ্ছা আমার নেই। আমার জীবনটা ওদের নিয়েই পূর্ণ। মাঝে মাঝে আমরা ঘুরতে বেরোই, সামনে শীতকাল, আরও অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা। ফ্যামিলি পিকনিক আছে। এইভাবে আমাদের ছোট্ট পরিবারটা নিয়ে আমাদের জীবনটা এগিয়ে চলুক। সবচেয়ে আপনাদের কাছে একটাই প্রার্থনা, আপনাদের আশীর্বাদ করবেন আপনারা, যেন আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, হাসি মুখে বাঁচতে পারি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।